খুবই কঠিন। আমি একবার নিশ্চয়ই গেছি ভাই। এখানে আমার 60 লক্ষ মাছ ছিল, পাবদা মাছ শুধু। এক রাতের বিদ্যুৎ বিভ্রাটে স্বপ্নচূর্ণ হয়ে গেল দুই মৎস্য উদ্যোক্তার। যশোরের শার্শা উপজেলার সোনামুখ বিলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও চরম অক্সিজেন সংকটে কোটি কোটি টাকার মাছ মরে সাবার হয়েছে। খবর পেয়ে শনিবার সকালে বিলে গিয়ে দেখা যায় শত শত মন পাবদা ও রুই কাতলা মাছ পানিতে ভেসে উঠছে এবং দ্রুত পচতে শুরু করায় চারপাশে চরম দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়পুর সোনামুখ বিলে যৌথভাবে এএফ মৎস্য খামার গড়ে তোলেন উদ্যোক্তা আলফাজুল হক ও ফারুক হোসেন। 200 বিঘা আয়তনের এই সুবিশাল ঘেরে প্রায় 60 লাখ পিস পাবদা মাছ চাষ করা হয়েছিল। খামারিদের অভিযোগ, 24 ঘন্টার মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঘেরে থাকা কৃত্রিম অক্সিজেন সরবরাহকারী অ্যারেটর মেশিনগুলো সচল রাখা সম্ভব হয়নি। এর সাথে ভ্যাপসা গরম ও বৈরী আবহাওয়া যোগ হওয়ায় রাত 1টার পর থেকে পানিতে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায়। সকাল হওয়ার আগেই আনুমানিক 10,000 মন পাবদা মাছ মরে ভেসে ওঠে। এখানেও আমাদের এখন প্রায় 450-500 বিঘার কোলে প্রজেক্টটা, কিন্তু গতকাল রাত্রে আমরা এখানে বিরাট বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হই, যেটা আমাদের দ্বারা আসলে সহ্য করা খুবই কঠিন। আমি একবার নিশ্চয়ই গেছি ভাই। এখানে আমার 60 লক্ষ মাছ ছিল, পাবদা মাছ শুধু, সাদা মাছ ছিল 60,000, এভারেজ মিলায় সর্বনিম্ন 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। কিন্তু এখন গতকালকে আমি রাত্রি 11:30টার সময় প্রজেক্টের থেকে ফোন গেছে যে ঘেরের অবস্থা খারাপ। আমি সমস্যা কি, কালকে আবার বৃষ্টি হয়েছিল সন্ধ্যার আগে, এটা আমার জানা ছিল না, যে কারণে সন্ধ্যার আগে যে বৃষ্টি হয়েছে পরপরই পানি হিট হয়েছে এবং পরবর্তীতে বিদ্যুৎ ব্যবস্থা এখানে যথেষ্ট পরিমাণ না থাকায় যখনই কারেন্ট চলে গেছে তখন আমার মেশিনগুলো সব অফ হয়ে গেছে। আসলে আমার একটা ভুল ছিল যে আমার জেনারেটরের ব্যবস্থা রাখা উচিত ছিল, কিন্তু আমি সেভাবে নতুন প্রজেক্ট করার কারণে আমি সেভাবে পুঁজিটি কুলিয়ে উঠতে না পারার কারণে। খামারিদের দাবি, বাজারে প্রতি 15টি পাবদা 1 কেজি ওজন হয়েছিল, যা পুরোপুরি বাজারজাত ও ভারতে রপ্তানির উপযোগী ছিল। বর্তমান বাজার দরে এর আনুমানিক মূল্য 15,50 লাখ টাকা। শুধু খাবারের দোকানদারদের কাছেই তাদের বাকি রয়েছে প্রায় 3.5 কোটি টাকা। এই বিপর্যয়ে খামারের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল প্রায় 100 পরিবার এখন চরম অনিশ্চয়তায় পড়েছে। হঠাৎ করে আলফাজ ভাই বা ফারুক ভাইয়ের সাথে থাকা হয় সবসময়। কাল রাতে হঠাৎ করে মনে করেন বিদ্যুৎ না থাকার কারণে এই প্রজেক্টে 18 থেকে 20 কোটি টাকার মাছ ছিল, পাবদা মাছ। পাবদা মাছগুলো সম্পূর্ণ বিদ্যুতের কারণেই অক্সিজেন ফেল করে মারা গেছে। এখন তাদের তো নিঃস্ব, তারা এক হিসাবে নিঃস্ব। তাদের মানে ব্যবসা যে চালাবে এই পরিমাণ কোনো অ্যাবিলিটি নেই। তারা তো প্রচুর পরিমাণ দিনাও আছে ব্যাংক দিয়ে। খাদ্যর দোকানে তো সম্পূর্ণ খাদ্য তো বাকিতেই নেওয়া হয়, বাকি খাদ্যর দোকানে তো অলরেডি মনে করেন না হলেও 15 থেকে 15 কোটি টাকা হয়তো খাদ্যর দোকানেই পাবে। এখন তাদের যদি সরকার এই বিদ্যুতের কারণে মাছটা অক্সিজেন ফেল করে মারা গেছে, বিদ্যুৎ যদি থাকতো তাহলে মাছগুলো মারা যেত না। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, আলফাজুল হকের ভাইপো। আমি তার ভাইপো। আমি এই প্রজেক্ট দেখাশোনা করি এবং গতকাল রাত 1টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মাছ অক্সিজেন ফেল করার কারণে আমাদের পুকুরের সমস্ত মাছ জেগে যায় এবং অক্সিজেন ফেল করার কারণে মাছ সব মারা যায়। এখানে কমপক্ষে 20 থেকে 25 কোটি টাকার মাছ ছিল, আনুমানিক 15 থেকে 16 কোটি টাকার মাছ অলরেডি মারা গেছে এবং ভেসে উঠেছে। এই মাছ আমরা বাজারজাত করতে পারছি না, সব কিছুই নষ্ট। আমার ছোটো চাচা লোন নিয়ে এবং আর্থিকভাবে অন্য জায়গা থেকে আর্থিক সহযোগিতা নিয়ে এই প্রজেক্টটা গড়ে তুলেছে। এখন বর্তমান সে নিঃস্ব। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা সজীব সাহা। তিনি জানান, প্রাথমিক তদন্তে ঘেরের 3টি ভেড়িতে প্রায় 4,200 মন মাছ মারা যাওয়ার প্রমাণ মিলেছে, যার আর্থিক মূল্য অন্তত 6 কোটি টাকা। বিদ্যুৎ বিপর্যয় ও অক্সিজেন স্বল্পতার বাইরে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে নমুনা সংগ্রহ করা হয়েছে। শার্শা জোনাল অফিসের এজিএম জানান,
আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। আমি এজিএম ওএনডিএম হিসাবে শার্শা জোনাল অফিসে অতিরিক্ত দায়িত্ব হিসাবে আছি। আমি গত শনিবার একটা রিপোর্ট পেলাম, সেটা হলো বাহাদুরপুরে 300 বিঘা ঘেরে ওইখানে বিদ্যুতের জন্য নাকি হলো অনেক মাছ মারা গেছে, অনেক টাকার ক্ষতি হয়েছে। কিন্তু আমাদের শনিবার দিবাগত রাতে আমাদের 1:40 থেকে 2:20 পর্যন্ত লোডশেড ছিল, 40 মিনিট লোডশেড ছিল। এখন দিবাগত রাতে 1:40 থেকে 2:20 পর্যন্ত আমাদের সারা বাংলাদেশের মতো আমাদের শার্শা উপজেলাতে লোডশেড ছিল, 40 মিনিট আমাদের লোডশেড ছিল। এখন এনারা অভিযোগ দিচ্ছে যে আমাদের হলো বিদ্যুতের জন্য অক্সিজেনের অভাবে মাছ মারা গেছে। আসলে বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন। আর ওনাদের এত বড় একটা কোটি কোটি টাকার ব্যবসা করে, ওনাদের জেনারেটর ব্যবস্থা নাই, বিকল্প ব্যবস্থা নেই। এখন আসলে যে অভিযোগ দিয়েছে এটা আমাদের বিদ্যুতের সাথে এটা কোনো সম্পর্ক, কারণ আমাদের সারা বাংলাদেশের মতো আমাদের 40 মিনিট লোডশেড ছিল। যশোর প্রতিনিধি ওসমান গনির পাঠানো বিস্তারিত তথ্যে ডেস্ক রিপোর্ট মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।